কখনো কখনো খুব সাধারণ বিষয়গুলো আমাদের কাছে হয়ে ওঠে খুবই অসাধারণ। ইট পাথর আর কংক্রিটের শহরে চার দেয়ালের বসবাসকারী মানুষগুলোর কাছে চরের এই মুক্ত পরিবেশ যেন অসাধারণ বিষয়। ঠিক তেমনই এই মুক্ত পরিবেশের মাঝে বসবাসকারী মানুষগুলোর কাছে আছে কিছু অপূর্ণতা। পূর্ণতা এবং অপূর্ণতা জীবনের গল্প শোনাতে আজকে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ রতন মিয়া। আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা হারকান্দি ইউনিয়নের সেই পদ্মা নদীর চরে। প্রিয় বন্ধুরা, বিস্তীর্ণ এই চরের বসবাসকারী মানুষগুলোর মনের কথা শুনবো আজকে আমরা। দেখব তাদের বাস্তব জীবন সঙ্গী, প্রকৃতি এবং প্রতিকূল পরিবেশের মাঝে কিভাবে ঝড়ের মধ্যে টিকে আছে এই দুর্গম চরের মাঝখানে। সকাল সকাল নদীর তীরে বসি আমি একা একা, হাতে নিয়ে ছোট্ট একটা বাঁশি, জাল ফেলি বড়শি ফেলি, মনে আসা রাশি রাশি। ঢেউয়ের দোলায় নৌকা নাচে ধীরে ধীরে, ছোট্ট মাছ উঠে বড়শিতে। দিনের আলো কমে আসে, মাছ ওঠে বড়শিতে। খুশির এসে মন আমার মাছ নিয়ে ঘরে ফিরে। প্রিয় বন্ধুরা, ভোরে আলো ফুটতেই চলে আসতাম নদীর ঘাটে। নদী ঘাটে শুরু হয় জীবনের গান। তাই তো বসে থাকি সকাল সকাল। তপ্ত রোদ ঝলমল, আকাশটা নীল। কৃষক বসে ঘাটে, হাতে ছাতা মাথায় ছই এবং গামছা মাথায় দিয়ে। দিনের আলো শেষে মানুষ নৌকায় ঘরে ফিরে। তপ্ত রোদে নদীর বুকে ভেসে ভেসে মানুষের বাড়ি ফেরা। পানিতে ভেসে ভেসে কানে আসে মাঝির ভাটিয়ালি সুর, ভীষণ মিঠে গান। নদীর তীর দিয়ে দেখি ছায়াগ্রা গ্রাম। তপ্ত রোদে নৌকায় বসে দেখি আমার শরীরের ঘাম। দেশ বিদেশের প্রাণপ্রিয় বন্ধুরা, এই দুর্গম চরে মানুষ কিভাবে টিকে আছে, কিভাবে বসবাস করে যাচ্ছে। নদী ভাঙ্গা মানুষগুলো এক জায়গা হতে অন্য জায়গা বসবাস করার জন্য কোনো রকম কিছুদিনের জন্য ঘর তুলে জায়গা নির্ধারণ করে তারা থাকার জন্য ব্যবস্থা করে থাকে। আবার হঠাৎ করেই রাক্ষসে পদ্মা নদী হঠাৎ করে বিলীন করে নিয়ে যায় তাদের সোনার সংসার, স্বপ্নের জীবন, স্বপ্নের বাড়িঘর। আর তারই জীবন ছবি তুলে ধরতে আজকে আমি এসেছি হারকান্দি সেই পদ্মা নদীর তীরে। প্রিয় বন্ধুরা, আমি আজকে সারাদিন ঘুরবো, পুরো চরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শুনবেন আপনারা সারাদিন এই ভিডিওর মূল কাহিনী, দেখবেন বাস্তব ছবি এবং জানিয়ে যাবেন আপনাদের মন্তব্যগুলো এই কমেন্ট বক্সের মাধ্যমে। সবাই উপভোগ করুন মনোযোগ সহকারে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা সেই চরে মূল ভূখণ্ডে চলে এসেছি। আজকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানকার বাস্তব জীবন ছবি। মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত পরিশ্রম করে এই দুর্গম চরের মাঝখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। চর মানেই ভাঙ্গা করা জীবন, বাস্তবমুখী জীবন, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে মহিলারা পুরুষের সাথে কর্মজীবনে লিপ্ত হয়ে থাকে। এখানকার একমাত্র দুর্গম রাস্তাঘাটবিহীন চরের মধ্যে ঘোড়া গাড়ি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই, যেখানে মানুষ প্রতিনিয়ত যুদ্ধের সাথে টিকে আছে শুধু ঘোড়া গাড়ির মাধ্যমে।
দেখেন প্রিয় বন্ধুরা, এ পাশে ফাঁকা, ও পাশে ফাঁকা, চতুর্দিকে ফাঁকা জায়গা, মাঝখানে এই গরু বা ছাগল লালন পালন করে যাচ্ছে। কিন্তু চরে এখন একটু নিরাপত্তা থাকায় এই গরুগুলো লালন পালন ইজিভাবে করা যায়। কিন্তু একটা সময় ডাকাত চোরের যে উৎপাত ছিল, ঠিক তখনই এরকমভাবে শক্ত মতো সুন্দর মতো গরু ছাগল লালন পালন করা যেত না। কারণ এইভাবে এই গরুগুলো থাকলে পারে আজ থেকে 10 বছর 15 বছর আগে তখন ডাকাতে নিয়ে যেত, নৌকা থামিয়ে ডাকাতে এসে, তাই না কাকা? কাকা 15 বছর আগে ডাকাতে এসে এভাবে নিয়ে যেত না গরু? আরো আগে না, 20 বছর আগে? তাই না? আচ্ছা, এখন কিরকম ডাকাত দেখা যায়? না, আমলি সরকার আর হওয়া হলাইছে সব ডাকাত মাঝে, সব ডাকাত শোয়া ফেলাইছে, শোয়া থুয়ে গেছে। এখন কি আপনারা এই যে চতুর্দিকে ফাঁকা, এই নিরিবিলি গরু লালন পালন করতেছেন, এখন কি নিশ্চিন্তা করতে পারেন? এখন আরো চিন্তা একটু করা লাগে। এখন ধরেন আমলি সরকার তো ছিল, চোরের খুব সাপোর্টার করে না ডাকাইছি, চোর ডাকাত সাপোর্ট করা নাই, সরকার এনে তো সরকারই নাই। এখন কি টেনশন আছে? টেনশন তো আছে, এটা সরকার নাই। টেনশন তো আছে, কিন্তু গরু ছাগল কি চুরি হইতেছে? চুরি হইতেছে না, কিন্তু হতে পারে, হইতে পারে। আপনারা সতর্ক আছেন? আমরা সতর্ক থাকি, আমরা গ্যাস চোখ করে বসে। তাই না? হ্যাঁ, তারপরে ভয় লাগে না কাকা, এই যে চতুর্দিকে ফাঁকা? আমার তো ভয় লাগে। ভয় আপনারা ভয় লাগে, আমার ভয় লাগে না। তাই না? আমরা ভয় করে করুন কি, আমাদের জন্মস্থানে এই জায়গা। কাকি কি বললেন? না, অনেকে কাকা না বাধ্য হয়েও আসে, দেখা গেল যে পুরান দেশে বাড়ি ঘর ভাঙে গেছে, আমি কি করবো না, না তা তো অবশ্যই, কিন্তু নদীতে তো আর নদীতে যে বাইকে বাড়ি ঘর ভেঙে গেছে, পুরান দেশে ওইদিকে বাড়ি ঘর নাই আপনাদের? আমাদের পুরানো আমার জায়গা জমি সব নদীর মধ্যে, মাঝখানে নাই নদীর মধ্যে যা আছে সব নদী মাঝখানে। আমাদের জায়গা নাই কে, কোন কি আমরা ওখানেও পরের দেশ বাড়ি থেকে আইছি খেতে, এখানে হই পরের খেতে আইছি। এই জমিটা ভাড়া দিতে হয় কত? হ্যাঁ, ভাড়া দিতে হয় কত? বাগা বিঘা 6000 করে। বিঘা পার বিঘা হ্যাঁ, পার বিঘা 6000। হ্যাঁ। আপনার কত শতাংশ জমির উপর বাড়িটা করছেন? এই খেতে বই আছে 10 বিঘা। 10 বিঘা আপনারা নিছেন? হ্যাঁ, আমরা 6 বাড়িতে নিয়েছি। ও 6 বাড়ি মিলে একসাথে নিছেন? হ্যাঁ, তা তো ভালো, একসাথে অনেকগুলো জমি পাওয়া গেছে। হ্যাঁ, এইভাবে তো পাওয়া যায় বলে মনে হয় না। না এবার হ্যাঁ? সবাই চাইলেও নিতে পারে না। না। প্রিয় বন্ধুরা, চর মানেই অশিক্ষার একটা জায়গা, যেখানে স্কুল কলেজবিহীন, হাসপাতালবিহীন, রাস্তাঘাটবিহীন, যাতায়াত বিচ্ছিন্ন, কিন্তু গরু ছাগল ভেড়া লালন পালন করে এরা জীবিকা নির্বাহ করে যাচ্ছে দিনের পর দিন। ছোট ছোট ছেলেমেয়েরা, পাশাপাশি ইয়াং বয়সের ছেলেমেয়েরা, তারা কিন্তু সবসময় লিপ্ত থাকে এরকম ছাগল ভেড়া এবং গরু লালন পালনের সাথে। তাই তো দেখা যাচ্ছে, দেখেন একটা যুবক বয়সের ছেলে, সে ছাগল নিয়ে যাচ্ছে মাঠে ছাগল চড়ানোর জন্য, ঘাস খাওয়ার জন্য বেঁধে দিতে যাচ্ছে। এভাবেই চলে তাদের বাস্তব জীবন। এরা প্রতিনিয়ত মাছ মারা, ছাগল ভেড়া লালন পালন করা, পাশাপাশি কৃষিকাজের সাথে সম্পৃক্ত থেকে সারা জীবন তাদের জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে থাকে এই বাস্তব জীবনে, এই দুর্গম চরের মাঝখানে। আচ্ছা কাকা, যদি 2 বছর পরে এটা ভেঙে যায় তখন কি করবেন? ভেঙে যাওয়া আবার আরেক জায়গা যাওয়া লাগবে। তখন আর ভাড়া দিতে হবে না? না, ভেঙে গেলে তো ভাড়া দিতে হবে না, যতদিন এখানে আসি বাড়াই দিতে হবে। ও, যদি দেখা গেল 20 বছরের মধ্যে ভাঙলো না, তখন কি 6000 করে থাকবো? না, তা থেকে না, একটু বাড়বো আবার, তখন পারবো না? চোহার বাজারে বাড়বো আর কি। যদি অযৌক্তি দাম চায় মালিককে, তাহলে যে না আমরা আমার হইরে যাবো, 10,000 20,000 করে দিতে হবো, আমরা তাহলে হইরে যাবো, বাধ্য সরতে হবো। কিন্তু যে মাটিগুলো যে ফেলাইছেন, ফালাইছেন ফালা হারছেন, কি করবেন তো থুয়া যাওয়া লাগবে আর কি, কিছু করার নাই। আসলে এটা তো জীবনটা আসলে রিস্কের মধ্যে পড়ে। আমার রিক্সের মধ্যে। এটা কিন্তু স্বাধীনতা না। না, হ্যাঁ, যদি এখন মালিকে বলে, জমি মালিক, যে বাবারে তোমরা সবাই চলে যাও, আমার জমি আমরা লালন পালন করুম, হ্যাঁ, চাষাবাদ করুম, কিচ্ছু করার নাই, যাইতেই হবো। অনিশ্চিত জীবন। কাকা ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 3 মেয়ে। বিদেশ পাঠান নাই 2-1জন? না। হ্যাঁ, কি করে ওরা? ছেলে ছেলে হালকিসানি না, কৃষিকাজই করে? বুঝতে পারছি। যাই হোক, গরু বছর লালন পালন করার পরেও আশেপাশে যদি পারেন ইনকামের মুখ দেখায় 2-1টা ছেলে মেয়েকে, তাছাড়া এইভাবে আসলে জীবন কয়দিন চলবো? আপনারা এইভাবে চলে গেলেন, ছেলে মেয়ে তো এইভাবে চলতে হবো।
সম্পত্তি আছে, যদি কোনদিন আল্লাহ ভালো করে তাহলে সেটা খাইয়ে ফেলবি। বুঝতে পারছি। চরে যারা বসবাস করে তারা কিন্তু নদী ভাঙ্গা দেখে ভয় পায় না, কারণ প্রতিটা মানুষ 5 থেকে 10 বার 20 বার 25 বার পর্যন্ত নদী ভাঙ্গনে শিকার হয়ে থাকে। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নতুন করে অবস্থান করে থাকে। কোনো একটা চর স্থিতিশীল না, কিন্তু চরের বুকে ফসল অফুরন্ত ফসলে থাকে, যেখানে ধান, পাট, গম, ভুট্টা এবং পাশাপাশি যে কোনো ফসল খুব ভালো পরিমাণে হয়ে থাকে। মানুষ কিছু কিছু মাছ মারার সাথে জীবিকা নির্বাহ করে থাকে। কিছু কিছু মানুষ অন্যের বাড়িতে পরিশ্রম করে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ছোট ছোট ছেলেমেয়েরা দেখেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অল্প বয়স, তারা কিন্তু অন্য বাড়ি থেকে কাজ করে নিজের বাড়ি থেকে ফিরে যাচ্ছে। এই হচ্ছে চরের বাস্তব জীবন। দাদা, গরু ছাগল ভেলা লালন পালন করে শান্তি কেমন? চরে ঘাস কেমন হয়, কেমন? আগে তো এখন দেখতে নাই, হ্যাঁ, আগে সুবিধা বেশি পাইতেন, আর এখন এখন খুব অসুবিধা। অসুবিধা হয়ে গেছে না? ঘাসই নাই, কিন্তু চোর ডাকাত কমছে। চরের বুকে না, ওই যে যারা টাউনে খামার করে গরু ছাগল লালন পালন করে তাদের থেকে তো একটু সুবিধা আছে নাকি? নাই সুবিধা না, ফসল তো গাছ তো নাই। ও, কিন্তু অনেকেই তো ওই যে টাউন ছেড়ে দিয়ে চরে আসতে চায়, খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, যেহেতু আপনারা সুযোগ সুবিধা যদি না পান, তারা আসবো কি করতে? তারা কিভাবে কোনো সুবিধা দিতে পারবে না? হ্যাঁ, আসবো না। কারণ কি আপনি থাকতে চান না? জানে না, শুনে না, তারা এসে দেখো। তাই না? আগে তো ভালো আসলে। আগে সুবিধা কেমন পাইতেন গরু ছাগল লালন পালন করে? কিভাবে সুবিধাটা কি? আমরা 10 পয়সা চাল দেখলাম, আচ্ছা, এখন চলছে 70-80 টাকা। আজকের কথা 40 টাকা 10 পয়সা দিয়ে আসা চাল আমি বেশি কিনছি, মনে আছে? তাই না? 1 বিঘা জমি কিনতেন কত টাকা দিয়ে? 10 টাকা আছে বিঘা। কত আগে এটা? বহুত আগে। হ্যাঁ, হক সাহেবের আগে। এটা কত শোন হয়েছে? আনুমানিক 50 বছর না 20 বছর? আর বেশি, মিস্টারদের না আগে। তাই? হ্যাঁ, ব্রিটিশ করতে। ও, ব্রিটিশ পিরিয়ডে 10 টাকা করে জমি রাখতেন। 10 টাকা 20 টাকা বিঘা। আচ্ছা, তখন তো টাকা মূল্যায়ন ছিল কম কাকা, সরি দাদা, টাকা মূল্যায়ন কম ছিল না? আচ্ছা, এখন তো টাকা অনেক দেশে, এখন কি জমি কিনতে পারেন? না। হ্যাঁ, তখন কি কিনতে পারতেন? কিনছিলাম মুরব্বীরা। আচ্ছা, আপনি যখন ইনকাম শুরু করলেন জীবনে, হ্যাঁ, তখন গরু ছাগল লালন পালন করে জমি জমা কিনছেন, ঠিক আছে? তখনকার যে জীবন ছিল আর এখনকার যে জীবন দেখতেছেন, হ্যাঁ, বাস্তব বর্তমান ছেলে মেয়েরা তো বুঝবো না এগুলা। আমি সেটাই বলতে চাইতেছি যে আপনি যখন ইনকাম করলেন, তখন ইনকাম করে ফ্যামিলি চালিয়ে আপনার জমি জমা কিনতেন, বাড়িঘর করতেন, তখনকার সুযোগ সুবিধা কেমন ছিল আর বর্তমানে সুযোগ সুবিধা কেমন, কি দেখেন? তখন তো খুব কষ্টই আসলো। তখন কষ্ট ছিল, এখন কি কষ্টটা নাই? হ্যাঁ, তার মানে এখন কি দেশ কি যে ডিজিটাল হয়েছে, উন্নত হয়েছে, তার কি ছোঁয়া কি চরে পড়ছে? হ্যাঁ, এখন কি আরো খারাপ হয়েছে? হ্যাঁ, আমি যাবি খাই, হ্যাঁ, মানুষ আগে মানুষ 150-200 বছর বাঁচে, আচ্ছা, এখন বাঁচে না 50 বছর। এর কারণটা কি? কেন বাঁচে না? কেন বাঁচে না? আপনারা এই দিচ্ছেন কে করে? কি কি এটা তো জানতে চাইতেছি, কি কোন সমস্যা? ওয়াফিন মানে সোয়াবিন তেল, দুনিয়ার 7 ফিট 20 ব্যাগ জিনিস দিয়ে বসে থাকবে। ও, তার মানে এখন বিষাক্ত জিনিস বেশি আইছে। মানে কিরকম এটা? যেমন সার ছাড়া ভাত হয় না, হ্যাঁ? আগে কি শক্তি বেশি পাইতেন ভাত খেয়ে?